উদযাপন করে তুমি প্রেম প্রকাশ করতে চাও, ঈদ কেমনে করবা তাও ইসলামে আছে, মিষ্টি কেমনে খাইবা তাও ইসলামে আছে। ইসলামে তো প্রত্যেকটা সুন্নতের সুন্নত তরিকা, সুন্নতটাও যদি সুন্নত তরিকায় করা হয় তাহলে ছোট সুন্নত গলা কাটা শহীদের সমান হয়। আর যদি ইবাদতটাও সুন্নতের খেলাফ করা হয় তাহলে ওইটা ইবাদত না, ওইটা বিদআতে পরিণত হয়, মাসিয়াত হয়, গুনাহে পরিণত হয়। উদাহরণস্বরূপ হাঁচি দিয়া আলহামদুলিল্লাহ বলা, হাঁচি দিয়া আলহামদুলিল্লাহ বলা, এই আলহামদুলিল্লাহ যদি কেউ শুনে তাহলে কি ইরহামুকাল্লাহ বলা সুন্নাত। ইরহামুকাল্লাহ সুন্নাত কখন? যখন আলহামদুলিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হেফাজতে ইসলাম কেন্দুয়া থানা আয়োজিত মহতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত শিরোনামে আমাদেরকে আল্লাহ তাআলা একটা মাহফিলে হাজির হয়ে নবীর মোহাব্বত প্রকাশ করার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে, ভক্তি ভরে, সমস্বরে আওয়াজ করে, উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত আপনাদের সামনে বিদগ্ধ আলেমী দ্বীন, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা আব্দুল বাসিত খান দামাত বরকাতুহুম ঈদ মিলাদুন নবী ও সিরাতুন নবী এর উপরে গোছালো একটি তথ্যবহুল বক্তব্য আপনাদের কানে পেশ করেছেন। ওনার পরে আমি আপনাদের সামনে বসে গেছি আসরের নামাজের পূর্বেই মাহফিল ইতি, একেবারে মাহফিলের শেষ ভাগ। বরকতের নিয়তে আমি আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি।
এগুলোকে সামনে রেখেই খুব সংক্ষেপে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান মালিকের, যিনি নিরাপদে এই সময়ে আপনাদেরকে বসার তৌফিক দান করেছেন এবং নিরাপদে কোনো বাধা ব্যতিরেকে এই সময়ে আমাকে এখানে আসার তৌফিক দান করছেন। কারণ এটা যদি 2 মাস আগে হইতো তাহলে হয়তো ওসি সাহেবরা মাইক খুলে নিয়ে যেত আর প্যান্ডেল খুলে ফেলত। আর উলামায়ে কেরাম এখানে আসলে তাদের কাউকে জোর জবরদস্তি আসলে হয়তো তাদের সামনে হাত করি ধরত, তেরিবেরি করলে কিন্তু একেবারে লোহার খাঁচায় ঢুকাই দিবে। এমন একটা সময়ে আল্লাহ তাআলা এখানে আনছেন যে এই মাহফিল বাস্তবায়ন করতেও কারোর অনুমতি লাগে না। এই নবীর প্রেম প্রকাশ করতেও এখন অনুমতি লাগতো যদি স্বাধীনতা অর্জিত না হতো। আপনি মুমিন হিসেবে আপনার নবীর প্রেম প্রকাশ করবেন, তাও থানার ওসির কাছে জিজ্ঞাসা প্রকাশ করা লাগতো। আল্লাহ তাআলা যে এমন বিপদে ফেলান নাই, নিরাপদে যে এখানে বসার তৌফিক দান করেছেন, 2টা কথা বলার তৌফিক দান করেছেন। মুমিন হিসেবে হৃদয়ে নবীজির মোহাব্বত যেটা, এটা প্রকাশ করার মতো বাধাবিহীন সুযোগ আল্লাহ দান করেছেন। হাযা মিন ফজলি রব্বি, এটা আল্লাহ পাকের অনেক বড় ফজল, করম, দয়া, করুণা। এর শুকর আদায় করে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। এই বিষয়ে কোনো কথা আমি বলতে চাই না, কারণ সিরাত মাহফিল খোঁচাখোঁচির মাহফিল এটা না। তাছাড়া সুতা টানাটানি করলে অনেক লম্বা সময় চলে যাবে, এত টানাটানি করতে চাই না। তবে এতটুকুন বলে আলোচনা শুরু করতে চাই, সেটা হলো ইসলামের দুশমন, নবীর দুশমন, আলেমের দুশমন, কোরআনের দুশমনদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না। আর ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, দ্বীন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, তাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত করেন না এবং বেইজ্জত করেন না। কেউ যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, তাকে মাটিতে হাঁটার ক্ষমতা হয় না, তখন উইরা চলে যেতে হয়। কিন্তু কেউ যদি নবী প্রেমিক হয়, তো মাটি তার জন্য প্রশস্ত হয়। ঠিক কিনা বলেন? এক সময় মাটি আমাদের জন্য সংকীর্ণ করেছিল যারা, তাদেরকে মাটি এখন গ্রহণই করে না। বাজারে না, অফিসে না, জঙ্গলে শুয়ে থাকতে হয়, অথবা সাগরে পানিতে ভেসে ভেসে সময় কাটাইতে হয়। কিন্তু ইমানদার যারা, নবী প্রেমিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা তো পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। তাদের জন্য আল্লাহ তাআলা জমিনকে প্রশস্ত করে দেয়। তারই একটা নমুনা হলো আজকে সিরাতুন নবী মাহফিল। ঠিক কিনা? খুশি না? খালি খুশি হইলে হইব না, এটার শুকরিয়া আদায় করার লাগবে। আল্লাহ তাআলা এটার শুকরিয়া আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন। আওয়াজ করে জোরে বলেন আমিন। এই টানাটানি খুশাখুশি না করি, কিছু কথা বলি। সেটা হলো বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। মাসটার নাম মাহে রবিউল আউয়াল। বিল ইত্তেফাক মাহে রবিউল আউয়ালে আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছেন এবং নবীজির তিরোধান বিদায় এই মাসে হয়েছে। তারিখ নিয়ে মতনৈক্য থাকলেও মাসটা নিয়ে কোনো মতনৈক্য নাই। এই মাসেই আল্লাহর রাসূলের আগমন, এই মাসেই আল্লাহর রাসূলের বিদায়। বছরের চাকা ঘুরে ঘুরে
রবিউল আউয়াল এলে মুমিনদের হৃদয়ে এক প্রেম আগুন জ্বলা দেয়, কারণ এই মাসে তাদের পয়গম্বর জমিনে এসেছিলেন এবং এই মাসে নবীজি বিদায় নিয়ে চলে গেছেন। কারণ নবীজির সাথে মুহাব্বত ইমানের পরিপূর্ণতা হয়, আর নবীজির সাথে মুহাব্বত ছিন্ন হয়ে গেলে ইমান শূন্য হয়, ঠিক কিনা? যাদের সাথে নবী প্রেম মজবুত হয়, যাদের হৃদয়ে, তাদের ইমান কামিল হয়। আর যাদের হৃদয়ে নবী প্রেম কমে যায়, তাদের ইমান নষ্ট হয়ে যায়। তারা মুসলিম ঘরে জন্মায়াও হয়তো নাস্তিক মুরতাদ হয়ে তারা কবরে চলে যায়, ইমানদারের লিস্টে তাদের নাম থাকে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, কামেল মুমিন যদি কেউ হইতে চাও তাহলে আমার প্রেম মোহাব্বত ব্যতিরেকে কামেল মুমিন হইতে পারবে না। কামেল মুমিন হইতে নবী প্রেম লাগবে, কারণ মোহাব্বত ছাড়া ইত্তিবা করা যায় না। মোহাব্বত যখন কামেল হয় তখন আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত থাকলে আল্লাহ আল্লাহর রসুলের ইত্তিবা সহজ হয়। যাদের হৃদয়ে আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত প্রবল হয়, আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ ধর্ম মানা তাদের জন্য সহজ বিষয়ে পরিণত হয়। আর যদি মোহাব্বত কারোর কমে যায় তাহলে আল্লাহর হুকুম মানা কঠিন হয়, নবীর অনুসরণ করাও কঠিন হয়। কারণ মোহাব্বত এমন একটা শক্তি যা কঠিনকে সহজ করে দেয়। এ কারণে মুরব্বীরা বলে, যদি থাকে বন্ধুর মন গান পাড়ি দিতে কতক্ষণ। মোহাব্বত থাকলে পরে সাগর পাড়ি দেওয়া যায়, গান পাড়ি দেওয়া যায়। আর যখন মোহাব্বতের কমতি হয় তখন বাহানা এসে দাঁড়ায়, প্রতিবন্ধকতা হয়, অনুসরণ অনুকরণ করতে কষ্ট হয়। এটা দুনিয়ার নিজাম নিয়ম। যেই বিষয়ে মোহাব্বত হবে ওই বিষয়ে তার সহজ হবে। উদাহরণস্বরূপ এই কারণেই আল্লাহ তাআলা কঠিন কাজ সম্পাদন করতে ওই কাজের মোহাব্বত আল্লাহ আগে দিচ্ছেন, আল্লাহর নিয়ম। যেমন মা সন্তান লালন পালন করে, সন্তান লালন পালন করা একটা কঠিন কাজ। কঠিন না সহজ কাজ? সন্তান কোলে রাখা সহজ কাজ না কঠিন কাজ? এই সহজ কাজটা মায়ের জন্য সহজ, কঠিন কাজটা মায়ের জন্য সহজ, বাবার জন্য সহজ না, ভাইয়ের জন্য সহজ না, বোনের জন্য সহজ না, মার জন্য যতটা সহজ। কারণ মাকে আল্লাহ তাআলা আগে মোহাব্বত দান করেছেন, তারপরে সন্তান দান করেছেন। আগে দিয়েছেন সন্তানের মোহাব্বত, তারপরে দিয়েছেন সন্তান। এ কারণে সন্তান না দেখেও মা সন্তানের জন্য পাগল হয়। এখনো সন্তান প্রসব হয় নাই, কিন্তু মা সন্তানের প্রেমে কান্দে। সন্তান এখনো দেখে নাই, তার জন্য সব ত্যাগ কুরবানি দিতে প্রস্তুত হয়। এটা কেন? মোহাব্বতের কারণে। এই মোহাব্বতটাই মায়ের আল্লাহ দিচ্ছেন, বাবারে ওই পরিমাণ দেন নাই। এ কারণে বাবার জন্য কঠিন। সাজায় বুঝায় বাপের কোলে সন্তান দিলে কয়েক মিনিট রাইখা হাত ব্যথা করলে নাও তোমার সন্তান। আর যদি কোন রকম পেশাব পায়খানা করতে পারে তাহলে তো দেখে ফেলায় দেব পারে তো। কিন্তু মা পেশাব পায়খানাকে সাফ করে বুকে জড়ায় নেয়,
কইরেই মা সন্তান কোলে রান্না করে, সন্তান কোলে মা উঠান ঝাড়ু দেয়, সন্তান কোলে কইরা মা শ্রমের কাজ করে। সিলেটে গেলে দেখা যায় চা বাগানে কিছু মহিলা কাজ করতেছে, কিন্তু তার সন্তান তার পিঠে আছে। বাইদানিদেরকে দেখবেন, ওরা এলাকা এলাকায় ঘুরতেছে ঠিক, কিন্তু তাদের সন্তান পিঠে আছে, পেটে পিঠে বহন করে, মাথায় বোঝাও আছে, সন্তানও পিঠে আছে। সন্তানের পূজাটা তার কাছে হালকা মনে হইতেছে, কারণ হলো মোহাব্বত। আর এই মোহাব্বত দাতা স্বয়ং আল্লাহ। ওরকম কারোর কারোর কাছে সুন্নতটা বোঝা হয়ে যায়, কারোর কারোর কাছে টুপিটা বোঝা হয়ে যায়, কারোর কারোর কাছে পাঞ্জাবি বোঝা হয়ে যায়, কারোর কারোর কাছে নবীর সুন্নত কঠিন হয়ে যায়, কারোর কারোর কাছে নামাজ পড়া কঠিন হয়ে যায়, কারণ মোহাব্বত কম। কারোর কারোর কাছে রোজা কঠিন হয়, রমজান মাস আসলে সে অস্থির হয়ে যায়। এটার একমাত্র কারণ হলো মোহাব্বত কম। এই কারণে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই কারণে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিন্তু যদি মুহাব্বত হয় তাহলে পাঁচ বেলার নামাজ তার সবচেয়ে সহজ কাজে পরিণত হয়। রাত দুইটায় যদি ঘুমায়, ফজরের নামাজের পয়দা কাতারে যাওয়া তার কষ্ট হয় না, মুহাব্বতের কারণে। তার মুখের দানিটা তার বুঝা লাগে না। আর কিছু কিছু আছে একদিন শেখ না করলে পাই শিরে বাড়ি বাড়ি লাগে, তার সুন্নতটা বুঝা হয়ে যায়, কারণ মুহাব্বত নাই। এই কারণে প্রত্যেকটা মুমিনের হৃদয়ে লাগবে মুহাব্বত, আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত। নবীর মুহাব্বত কামিল না বলে ঈমান কামিল হবে না। নবীকে জানের চেয়েও বেশি মুহাব্বত করে ঈমান কামিল বানাইতে হয়। যে নবীর প্রেম সাগরে ডুববে, আল্লাহ তাআলা তাকে নিজের মুহাব্বতের বান্দা করে কবুল করে নেন। নবী প্রেম সাগরে যারা ডুব দিবে তাদেরকে আল্লাহ তাআলা নিজে প্রেমিক হিসেবে গ্রহণ করে নেন। এই জিনিসটা সাহাবীরা বুঝছে, আমরা বুঝি নাই। এই কারণে সাহাবায়ে কেরাম জশ্নে জুলুস, ঈদ উদযাপন, র্যালি প্রদর্শন, মিষ্টি বিতরণ, কেক কাটানোর মতো এমন ফালতু প্রেমের খেলা সাহাবীরা খেলে নাই। সাহাবীরা খেলছে ইত্তিবায়ে নবীর প্রেম খেলা। এ কারণে আল্লাহর রাসূল জীবনে এক জায়গায় যেখানে বসেছেন, সাহাবী ওইখানে বসেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তা দিয়ে যাইতেছেন, এক জায়গায় উনি পেশাব করবেন মতন করে বসে বললেন। সাথীরা জিজ্ঞাসা করে, পেশাব আপনার হাজত হয় নাই, কিন্তু পেশাব করবেন মতন করে এখানে বসলেন কেন? ইবনে ওমর বলে, আল্লাহর রাসূলের সাথে এই পথ দিয়ে যাইতেছিলাম, নবীজি এখানে বসেছে, নবীজি এখানে ইস্তেঞ্জা করেছে, এখানে আমার ইস্তেঞ্জার হাজত হয় নাই, কিন্তু নবীর প্রেমের জায়গায় একটু বসলাম, নবীর মতো বৈশা একটু অনুকরণ করলাম। এইটাও যদি আল্লাহ কবুল করে আমাকে নবী প্রেমিক হিসেবে গ্রহণ করে, শাফাআত হাউজে কাউসার ও নাজাতের রাস্তা সহজ হয়ে যাবে। যেখানে রাসূল ঘুমাইছেন, সাহাবী ওখানে ঘুমাইছেন। আব্দুল্লাহ ইবনে ওমর মাঝে মাঝে একটা খেজুর বাগানে যেতেন, যেই খেজুর বাগানে
যায়া কিছু সময় মাঝে মধ্যে উনি আরাম করতেন একটা গাছের নিচে। ওনাকে জিজ্ঞেস করা হতো কয়েক মাইল হাইটা এই বাগানে এসে এই গাছতলায় আপনি শুয়ে থাকেন কেন? ইবনে উমর বলে, নিজের চোখে এখানে নবীকে শুয়ে আরাম করতে দেখেছি, মাঝে মধ্যে নবীর অনুকরণ করে এখানে শুইতে আরাম করতে মদিনা থেকে বের হয়ে আসি। আল্লাহু আকবার। এটা প্রেম। এইটা সাহাবা কেরামের যেমন ছিল, আমাদের আকাবিরদেরও এরকম ছিল। যেমন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ইংরেজরা কাসেম নানুতুবি রহমাতুল্লাহের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে দিল। কাসেম নানুতুবি পলায়ন করলেন, পালাইলেন। কিন্তু আশ্চর্য বিষয় হলো কাসেম নানুতুবি 3 দিন পালা হইলেন, তারপরে আর পালায় না। প্রকাশ্যে আবার ঘুরে আবার উনি মসজিদের জামাতে নামাজ পড়েন। দেওবন্দের লোকেরা কয়, মৌলভী কাসেম, পুলিশ দেখলে তোমার ধৈরা নিয়ে তো ফাঁসিতে ঝুলাইব, গ্রেফতারি পরোয়ানা হয়েছে তোমার নামে, পালাও না কেন? কাসেম নানুতুবি বলে, পালাইছিলাম তো। কোথায় বাইরে হইছো কেন? ভয় করি, একমাত্র আল্লাহকে ভয় করি। কিন্তু তারপরে পালাইছিলাম একটা সুন্নতের আমল করার জন্য। আল্লাহর রাসূলের সিরাত করে দেখেছি, আল্লাহর নবী 3 দিন গারে সরে আত্মগোপন করে আল্লাহর রাসূল 3 দিন কাটাইছেন। জিন্দেগিতে বহু সুন্নতের আমল করেছি, কিন্তু আত্মগোপনের সুন্নতের উপরে এখনো আমল করা হয় নাই। তাই 3টা দিন পালায়ন করে গারে সুন্নতের ও রাতগুলার সাথে নিজের জীবনের কিছু রাত্রির মিল করে নিলাম। ময়দানে মাশরে আত্মগোপনের সুন্নতের আমলটাও আমার সাথী হিসেবে আমার নামার ভিতরে হয়তো বা পাওয়া যাবে। মানে উনারা নবী প্রেম কিভাবে কিভাবে খুঁজছেন, কারণ নবী প্রেমের মাধ্যমে নবীর ইত্তিবা, আর নবীর ইত্তিবাটা হলো মনুষ্যত্ব, আখলাক। যার ভেতরে নবীর অনুকরণ যত বেশি, আখলাক তার তত বেশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি একদিন চন্দ্রিমা রাত্রিতেও এক মুরিদের বাড়িতে বউ লইয়া বেড়াইতে যাইতেছেন। খোলা আকাশের নিচে যায় হযরত থানভী নিজের বিবিরে বললেন, চলো একটু দৌড়াই, দৌড় প্রতিযোগিতা দিব। বিবি মনে মনে ভাবলেন যে বুড়া বয়সে সব যাচ্ছে জামাই, ঠিক আছে, জামাইরে খুশি করা এটা হচ্ছে একটা ইবাদত। চলেন কোন পর্যন্ত দৌড়াইতে হইব? কয় ওই গাছ পর্যন্ত কে আগে যায় দৌড়াই। হযরত থানভী আস্তে আস্তে দৌড়ালেন, বিবি আগে চলে গেল। বিবি আগে যায় হাসতাছে, পারেন না, আবার প্রতিযোগিতা দিতে চান, গায়ে সে বল নাই, কিন্তু দৌড়াইতে মনে চায়। হযরত থানভী কিছু বলে না। ফিরার পথে আবার হাকিমুল উম্মত থানভী বলে, আসো আবার দৌড়াই। বিবি স্বামীরে খুশি করার জন্য আবার দৌড় দিছে, কিন্তু হযরত থানভী রহমাতুল্লাহি আলাইহি এবার বিবিরে পিছনে ফেলে নিজে দৌড়ে আগে সীমানায় পৌঁছে গেছেন, জায়গা মতো আগে চলে গেছেন। যায়া হযরত থানভী ঘুরে দাঁড়ায় রয়েছেন, বিবি তো ফেল মারছে, ডাব্বা খাইছে। হযরত থানভী বিবি কাছে আসলে হযরত থানভী বলে, তিলকা বিতিলকা, ওই যে একবার হাঁটছিলাম ওইটা এখন শোধ লইলাম।
বিবি কয় তাই কি হয়েছে? ড্র হয়েছে, একবার আপনি জিতছেন একবার আমি জিতছি, সমান সমান হয়েছে। বিবি হাসতেছে, কিন্তু হাকিমুল উম্মত থানবীর চোখ পানি ঝরতেছে, কাঁদতেছে। বিবি বলে, স্বামী কান্দুন কেন? আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? হযরত থানবী বলে, কান্দি হলো বিবি, তোমার লইয়া যে দৌড়াইলাম, এই দৌড়টা যেন মহান আল্লাহ কবুল করে, এর জন্য কান্দি। কারণ জিন্দেগিতে বহু সুন্নাত আমল করেছি, কিন্তু আমার নবী বিবির সাথে রাত্রে দৌড়াইছেন। উম্মুল মুমিনিনের কাছে নবীজি একবার হেরেছেন, একবার জিতেছেন। চাঁদের আলোয় নিজের বিবিকে তিলকা বিতিলকা বলেছেন। চান্স তালাশ করতেছিলাম, কবে তোমার সাথে দৌড়াবো। আর চন্দ্রিমা খোলার রজনীতে আকাশের নিচে দাঁড়ায়া তোমাকে কবে তিলকা বিতিলকা বলবো। আজকের রাতটা আমার সেই স্মরণীয় রাত। তোমাকে হারাইলাম আর নবীর নকল করে মুখে তিলকা বিতিলকা বললাম। জিন্দেগির কোন আমল যদি কবুল না হয়, আজকের রাতের রংটাও যদি নবীর সিরাতের ওই রজনীর সাথে একটু মিল পাওয়া যায়, ময়দানে মাহশারে আল্লাহকে বলবো, আল্লাহ আমার জিন্দেগির কোনো পুঁজি নেই, কিন্তু একটা রাত নজর করে দেখো, যে রাতের সাথে তোমার দোস্তের জীবনের একটা রাতের মিল পাওয়া যায়, আল্লাহ এই মিলটাকে কবুল করে তোমার নবীর ফলের আশিক হিসেবে আমাকে গণ্য করে নাও। হযরত থানবী বলে, বিবি নিজের আজকের রজনীটা নবীর সিরাতের রজনীর সাথে মিলাইবার জন্য তোমার সাথে দৌড়াদৌড়ি করেছি, আর এই তাকে কবুল করানোর জন্য চোখের পানি ফেলতেছি। এইটা হলো প্রেম। তুমি খাও মিষ্টি আর তুমি করো মিছিল। আওয়াজ শুনবে তখন কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, তার আলহামদুলিল্লাহ আপনি আমি শুনছি। এবার আপনার আমার উপরে একটা সুন্নত কি? আওয়াজ করে কথা বলেন, কি সুন্নত? হাঁচি দিলে সুন্নত কি? হাঁচি দিয়া আলহামদুলিল্লাহ। দুনো হাত তোলেন, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দুনো হাত তোলেন, দুনো হাত তোলেন। হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ ছাড়বেন? ছাড়বেন? হাঁচি দিয়া সুন্নত কি? আলহামদুলিল্লাহ। সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলা সুন্নাত। আল্লাহু আকবার। এটি জোরে পারেন না? সবাই মিলে একসাথে বলেন আল্লাহু আকবার। কয়েকদিন আগে জোরে আল্লাহু আকবার বললে কইছে, এই হুজুর আল্লাহু আকবার বলছে। আমাদের বিরুদ্ধে মামলার একটা অংশ এটা যে আমরা নাকি আপনাদের জোরে উত্তেজনামূলক কথা বলে আল্লাহু আকবার বলে। এটা মামলার ধারার একটা ধারা। উত্তেজনাকর কথা কয় যাতে জোরে আল্লাহু আকবার কয়। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, তুমি জানোই না। তুমি মনে করো খালি জয় বাংলা জোরে বলতে হয়, তুমি মনে করো নৌকা জোরে বলতে হয়, ধানের শীষ জোরে বলতে হয়, তুমি মনে করো লাঙ্গল জোরে বলতে হয়। না, আল্লাহু আকবার জোরে বলতে হয়। আল্লাহু আকবার, এটা একটা সুন্নাত। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। এই আল্লাহু আকবারের সুন্নাত যতদিন জিন্দা ছিল ততদিন বাতিল মাথা উঠায় নাই। কথা আওয়াজ করে বলেন ঠিক না? ঠিক না? এই আল্লাহু আকবারের স্লোগান যেটা জোরে দিতে হয়, এটা যতদিন জোরে ছিল ততদিন কাদিয়ানির উৎপাত বাড়ে নাই, নাস্তিক মুরতাদের উৎপাত বাড়ে নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, এটা একটা সুন্নাত।
এবার আসেন আল্লাহু আকবার যেমন জোরে বলতে হয়, হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ আস্তে বলতে হয় না, জোরেই বলতে হয়। কেন? আর এক ভাইকে একটা সুন্নতের আমলের সুযোগ দেওয়ার জন্য। একটা সুন্নতের দাম আছে না? মুখে নিচু করে আস্তে করে বলছে, খেলাফের সুন্নত হয়েছে। হাঁচি দিতে তো জোরে করে বলবে আলহামদুলিল্লাহ। আরে আব্দুল্লাহ ইবনুল মুবারক দরসে হাদিসে হাঁচি দিয়া আলহামদুলিল্লাহ বলছে, এত জোরে ইয়ারহামুকাল্লাহ ওনার ছাত্ররা বলছে সবাই মিলে। হারুনুর রশিদ মনে করছে যে মিছিল আইতেছে রাজ দরবারের দিকে। কাজের লোক খাদেমা কয় সুন্নতের আমল হইছে, সুন্নতের আমল। মুমিনরা আল্লাহু আকবার জোরে বললেও যারা ইসলাম কোরআন সুন্নাহর দুশমন যারা, তাদের মনে ভীতির সঞ্চার হয়। ওরা মনে করে যে মিছিল আইতেছে আমাকে নামাইতে লাগে, অথচ এটা হলো একটা সুন্নতের আমল। এই সুন্নতের আমল দুর্বল করেছেন কি ভাই? সিরাতুন নবীর জায়গায় মিলাদুন নবীর ঈদ আগমন হয়েছে। এটাকে সত্য করে তুলে ধরেন, দেখবেন মিলাদুন নবীর ঈদ দিবে, সবাই ঐক্যবদ্ধ হন আর আল্লাহু আকবারের ধ্বনি দিলেই দেখবেন বিদায় নিচ্ছে। কারণ একটা সুন্নতের দাম আছে। হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা কি এই সুন্নত? এত বড় সুন্নত ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি একদিন হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলেছিলেন 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে। এর বদলে আল্লাহ জান্নাত দিচ্ছেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি উনি নদীর তীরে দাঁড়ায় আছেন, জেলে একটা নদীর মাঝখানে জাল ফেলছে। এই মুসলিম জেলে মাছ ধরতে যায় হাসি দিছে, হাসি দিয়ে সে বলছে আলহামদুলিল্লাহ। বাতাস আলহামদুলিল্লাহর আওয়াজটা ইমাম আবু দাউদের কান পর্যন্ত নিয়ে এসেছে, কিন্তু ইমাম আবু দাউদ এমন জায়গায় দাঁড়ায় রয়েছে যেখান থেকে ইয়ারহামুকাল্লাহ বললে নদীর মাঝখান পর্যন্ত যাবে না, উজান ভাটির বাতাস। এই একটা সুন্নতের আমল করার জন্য ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি 2 টাকা দিয়ে নাও ভাড়া করলেন। সুবহানাল্লাহর আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে করে বলেন সুবহানাল্লাহ। শুধুই মাত্র নৌকা ভাড়া করে মাঝখানে যা যিনি আলহামদুলিল্লাহ বলেছে তার দিকে লক্ষ্য করে বললেন ইয়ারহামুকাল্লাহ। এই যে সুন্নতটার আমল তিনি যত্ন করে করেছেন, রাতের বেলায় স্বপ্নে দেখে সরওয়ারে দু আলম নবী এসে বলতেছে আবু দাউদ রে, আমার তুমি একটা সুন্নতের আমল তুমি এত যত্ন করে করেছ, আল্লাহ খুশি হয়েছে, আমার লোকে জান্নাতে থাকবে। আবার ইয়ারহামুকাল্লাহ যদি খেলাফে সুন্নত করে তাহলে সওয়াব হবে না। খেলাফে সুন্নতের একটা ঘটনা শুনেন। হারুনুর রশিদের যুগে কাজী আতিয়া বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির শাগরেদদের একজন ছিলেন। ন্যায়পরায়ণ এক বিচারপতির নাম হারুনুর রশিদের যুগের বিচারপতি। এই বিচারপতি কিন্তু বিচারপতি মালিকের মতো বিচারপতি না, কিন্তু ন্যায়পরায়ণ একজন বিচারপতি, কিন্তু ওনার ব্যাপারে হারুনুর রশিদের কাছে ক্লেম আসলো যে
হারুনুর রশিদ কাজী আফিয়া বিচার ঠিক মতো করে না, তার একটু ডাইকা শাসায় দেন। আমাদের দেশেও বিচারপতির নামে বিচার দেয়। আমাদের দেশের বিচার হয় একরকম, ওইখানে বিচার হইল যে রাজ পরিবারের মানুষের সাথে, যারা আমরা প্রশাসনে আছি তাদের সাথে বিচারপতি শক্ত ব্যবহার করে। আর আমাদের দেশে ক্লেম হইল সরকার দলের যারা, তারা যায় বলে বিচারপতি আমাদের সাথে শক্ত আচরণ করে বিধায় এই বিচারপতি চাই না, সিনহা সাহেবের পাল্টায় অন্য কাউরে দেব। দলের বিপক্ষে অবস্থান নিলে বিচারপতি পাল্টানো হয়। যেহেতু হারুনুর রশিদের কাছে বিচার গেছে, হারুনুর রশিদ কাজী সাহেবকে ডাকলেন, রাজ দরবারে ডাকলেন বিষয়টা একটু তদন্ত করার জন্য, শুরা করার জন্য। কাজী বাদশার দরবারে আসলেন, কিন্তু ঘটনা হলো এই সময়ে বাদশাহ হারুনুর রশিদের হঠাৎ করে একটা হাঁচি আসলো। হারুনুর রশিদ একটা হাসি দিল। হারুনুর রশিদ হাসি দিতে দেরি হয়েছে, রাজ দরবারে যারা ছিল এরা সবাই মিলে হাসির উত্তরে এর হামুকাল্লাহ বলতে আর দেরি করে নাই। বিকট আওয়াজে রাজ দরবারে সবাই বলল এর হামুকাল্লাহ। কিন্তু হারুনুর রশিদ খেয়াল করে দেখে যে সবাই তো ইয়ার হামুকাল্লাহ বলছে, কিন্তু আফিয়া এর হামুকাল্লাহ বলে নাই। হারুনুর রশিদ বললেন, কি কাজীউল কুযাত, এটা সুন্নতের উপর আমল নাই, এর হামুকাল্লাহ বললেন না কেন? আগে এটা কই এলাম, পরেরটা পরে দেখবনি। এর হামুকাল্লাহ বললেন না কেন? সুন্নতের আমল নাই কেন? কাজী সাহেব বলে, খলিফাতুল মুসলিমিন কিছু মনে করবেন না, আপনার নিজেরই তো সুন্নতের উপরে আমল নাই। তো কেন? আমি আলহামদুলিল্লাহ বলবো, এর আগে তো আপনার আলহামদুলিল্লাহ বলা লাগবো। আপনি আলহামদুলিল্লাহ বলছিলেন না, আপনি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেন নাই, আমি আলহামদুলিল্লাহ বলবো কেন? আমি আলহামদুলিল্লাহ তখন বলবো যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। শুনি না আমি বলবো আপনি নিজে তো আলহামদুলিল্লাহ বলেন নাই, তো আমার আলহামদুলিল্লাহ তো আমার উপরে আহেই নেই সুন্নত হিসেবে। হারুনুর রশিদ বললেন, যেই বিচারপতি একটা সুন্নতের খেলাফ সুন্নত করে না, এই বিচারপতি রাজ দরবারে জুলুম করতে পারে না। সোনার পালকিতে চড়া তাকে প্রটোকল দিয়া বাড়ি দিয়ে আসা, কান্না বিচার দাও তোমরা। আল্লাহু আকবার। বাকিরা যে আলহামদুলিল্লাহ কইল, এগুলো হলো তেলবাজ। এগুলো কি খলিফারে খুশি করার লেগা আলহামদুলিল্লাহ সারাই করে আলহামদুলিল্লাহ। অথচ একটা বিষয়, হারুনুর রশিদ কিন্তু ন্যায়পরায়ণ বাদশাদের একজন। বাদশাহ হারুনুর রশিদের ইতিহাস পড়লে পাওয়া যায় তিনি ন্যায়পরায়ণ একজন খলিফাতুল মুসলিমিন। তিনি 17 বছরের হাসিনা সরকারের মতো পিস্তল, গুলি আর মানুষের রক্তের উপরেও রাজ সিংহাসন দখলকারী কোন জালিম রাজার নাম নয়। ন্যায়পরায়ণ একজন খলিফাতুল মুসলিমিন হলেন হারুনুর রশিদ, যিনি কারোর রক্ত ঝরায় না, রাজপথ ছাত্র জনতার রক্ত দিয়ে লাল করে না, জনগণের উপরে অন্যায় ভাবে গুলি করে না, আলেমদেরকে জেলখানায় পচায়া তাদেরকে হত্যা করে না, ইসলাম কোরআন সুন্নাহর খেলাফ কিছু করে না, বরঞ্চ হারুনুর রশিদ ছিলেন দ্বীনের খাদেম, ইসলামের খাদেম। ইসলাম প্রচারে ইসলামের বিজয়ে বাদশাহ হারুনুর রশিদের ভূমিকা অনেক। এমনকি বাদশাহ হারুনুর রশিদের বিবিও ইসলামের একজন খাদেমা ছিলেন, তার ইতিহাসও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। এই হারুনুর রশিদ উনি কোনো জুলুম করে না, গুলি করে না, রক্ত ঝরায় না। তার দরবারে যদি একটু তেলবাজ হয়, তাইলে তারা
গুলাগুলি আর বাহিনীর বন্দুক দিয়ে রাজত্ব করে রাজপথকে রক্তাক্ত করেছে, যারা শাপলা চত্বরকে লাল করেছে, যারা রাজপথকে লাল করেছে, যারা ব্রাহ্মণবাড়িয়াতে লাল করেছে, যারা জমিনের বিভিন্ন জায়গায় লাশের স্তূপ করে রাজগুণ করার রাজনীতি যারা করেছে, তাদের তেলবাজ কি মনে করছে যে সব ইন্ডিয়া গেছে না? তাদের তেলবাজরা জমিনের রাস্তায় রাজুরা বসে রয়েছে। হুঁশিয়ার থাকতে হবে, জালেমকে দ্বিতীয়বার জুলুম করার কোন সুযোগ দেওয়া যাবে না, সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে আবার যদি প্রয়োজনে রাজপথে দাঁড়াতে হয়, বারবার দাঁড়াতে হয়, বাংলাদেশের জমিন স্বাধীন রাখতে, বাংলার মানুষের ঈমান আর ইসলাম আর তাহসিব তামাদ্দুনকে চালু রাখতে, এই জমিনে কালিমার পতাকা উড্ডীন করতে বারবার রক্ত দেওয়া লাগলে বারবার রক্ত দিবা, বারবার রক্ত দিবা। দ্বীনের প্রতিটি রকম রক্ষায়, ইসলামের প্রতিটি বিধান রক্ষায় ত্যাগী মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হতে রাজি আছেন তো? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, দেখেন একটা সুন্নতকেও সুন্নতের খেলাফ আমল করে না। তবে সবাই তেলবাজি করতে পারলেও একজন আলেমে দ্বীন কাজী আফিয়া তেলবাজি করতে পারে না। এ কারণে যুগের ইসলামের সৈনিক যারা, তারা তেলবাজি করে না। এদেশের আলেমরা জেল খেতে হাতে হাত করে পড়ে জুলুমের শিকার হয়, কিন্তু জালিমের কাছে মাথা নত করে না। জালিমের কাছে মাথা নত হবে না, এটা একটা সুন্নাত। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, এটা একটা সুন্নাত। এ কারণে ইসলামের শরীয়তের প্রত্যেকটি কাজ শুধু সামনে আসলেই কাজ হয় না, কাজটা সুন্নত মাফিক করার মাধ্যমে কাজটাকে ইবাদত বানাইতে হয়। সুতরাং রবিউল আউয়াল আসছে, এ কারণে ঈদ আর জশ্নে জুলুস দেখেই পাগল হয়ে যাওয়া যাবে না। এটা কি বিদআত না সুন্নত, এটা দেখার প্রয়োজন আছে। হুজুকে বলে আলহামদুলিল্লাহ বলে সুন্নতে বলে একটি সুন্নত শুধু নয়, নবীজির যত আখলাক রয়েছে সব আখলাক হবে আমাদের আখলাক। আল্লাহর রাসূল বলেন বয়সুল উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো বন্ধু, আপনাকে খুলুক আযীম দান করেছি। রাসূল বলেন উম্মতেরা, আমি আখলাক নিয়ে আগমন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর আখলাক বোঝার, নবীর সুন্নত বোঝার, নবীর সুন্নত হিফাজত করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই সিরাতুন নবীর আলোচনার জন্যই জরুরত। মিলাদ দিয়ে আখলাক শেখানো যায় না, নবীজির একটা মুজিজা বর্ণনা করা যায়। সিরাত দিয়ে জাতিকে নবীর আখলাক শেখানো যায়, নবীর আমল শেখানো যায়। এই জন্য উলামায়ে কেরাম বলে মিলাদুন নবী না করে সিরাতুন নবী করো। কি করো? সিরাতুন নবী উদযাপন করো, সিরাতুন নবী আলোচনা করো, নবীর সিরাতকে তুলে ধরো, জাতির কাছে নবীর আজমতকে তুলে ধরো। ধন্যবাদ জানাই কেন্দুয়ার মধ্যে মুমিন উলামা হযরতদের এবং আপনাদের যারা দিনব্যাপী নিজেদের কর্মকাণ্ড ব্রেক করে নবীর প্রেম প্রকাশ করেছেন। আল্লাহ সবার এই প্রেমকে কবুল করুক, এই সম্মেলনকে আল্লাহ তাআলা কবুল করুক, এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. فلي نذير مولا فلي نادي গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন হিফাজতে ইসলাম আয়োজিত মুহূর্তে সিরাত মাহফিলে আমরা বসেছি। ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি, নবীর সিরাত থেকে কিছু আলোচনা তোমার বান্দাদের কানে পৌঁছাইছি। মেহেরবানি করে ওগো আল্লাহ আজকের আয়োজন তুমি কবুল মঞ্জুর করে দাও। সকল আর মনের নেক বাসনা পূরণ করে দাও। বেপানাহ কি পানাহ দাও, বেরুজি কি রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি কার কি হাজত জরুরত সব তুমি জানো, সবার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। আল্লাহ এই মুহূর্তে সিরাত সম্মেলন থেকে আমাদের সালাম প্যারা নবীর রওজায় আথারে পৌঁছায় দাও আল্লাহ। রব্বুল আলামিন জানি না কার মা নাই কার বাপ নাই, নিজের হাতে নিজের মাকে কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। যাদের আব্বা আম্মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, তাদের মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো। রব্বুল আলামিন ইয়া আল্লাহ অসুস্থ রোগী যাদের ঘরে রয়েছে শিফায়ে কামিলা আজিলা নসিব করো। এই সম্মেলনকে প্রতি বছর কবুল মঞ্জুর করো। এই সম্মেলনের উসিলায় অত্র এলাকার সকল বিদআতকে তুমি দূর করে দাও আল্লাহ। হক হক্কানিয়তের পতাকাকে উজ্জ্বল করে দাও। উলামায়ে দ্বীনদেরকে আরো ইখলাস ও মুহাব্বতের সাথে মেহনত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাসনা জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও আল্লাহ কবরের পালকি পাঠাইবার আগে আমাদের নাম তুমি তোমার পেয়ারা বান্দার দপ্তরে উঠায় দিও আল্লাহ। ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের জন্য মদত পাঠায় দাও। বাংলার জন্য শান্তি দান করো। হার কিসমের জন্ম সেখান থেকে বাংলার মানুষদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। যত কল্যাণ যত মঙ্গল সব আমাদের দান করো, কল্যাণ থেকে হিফাজত করো। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াত রাগবাতিনা ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس اللهم إنا نجعلك الهدى والتقى نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين يا الله যত কল্যাণ যত মঙ্গল সব দাও, যত অকল্যাণ তার থেকে ধরে ধরে বাঁচাও। ইয়া আল্লাহ দূর দারাজ থেকে যারা এখানে এসেছে কদম কদম নেক দিয়া আল্লাহ তাদের তুমি বাড়ি ফিরে দাও।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين মুসাফা হবে না সালামি বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোনো মুসাফা হবে না আমার হাতে সমস্যা মুসাফা করবেন না